নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 26শে অক্টোবর শনিবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। বিজেপি নয়, তৃণমূল করি। কুণালের দাবি ফুৎকারে উড়িয়ে জানালেন কালী মূর্তি ভাঙার ঘটনায় ধৃত নারায়ণের বাবা। অস্বস্তিতে শাসক দল। আরও ঘনালো নিম্নচাপ, 9 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? মেয়েকে বাবার সম্পত্তির অধিকার দিল না হাইকোর্ট, কি বলছে আইন? পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করা নোংরা চক্রান্ত করছে কটাক্ষ সুকান্ত। জয় শ্রীরাম বলা কি এখন এ রাজ্যে অপরাধ? প্রশ্ন অগ্নিমিত্রার। 1 মাসে 2টি বিশাল মাপের বোমা, অজয় নদে রহস্য বাড়াচ্ছে যুদ্ধকালীন বিস্ফোরক। মাত্র 6 ঘন্টায় কলকাতা থেকে বারাণসী 620 কিলোমিটার এক্সপ্রেসওয়ে, 35,000 কোটি টাকার প্রকল্প। ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। এসআইআর নিয়ে অভয় বাণী সুকান্তর। অন্যের ক্রিমিনাল রেকর্ডের দায় সরকার কেন নেবে? হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ইউটিউব দেখে আম পাকানোর কারবাইট দিয়েই তৈরি করা হয় গান, দৃষ্টি হারাতে বসেছে মালদহের 9 বাসিন্দা। কালীপুজোর মণ্ডপ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়। ক্লাস বোঝালেন রোহিত কোহলি, 2 মহারথীর চওড়া ব্যাটে হোয়াইট ওয়াশ বাঁচল গিলের ভারত। পশ্চিমবঙ্গে 8ম শ্রেণী পাশের চাকরি 2025, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, আবেদন পদ্ধতি দেখুন। অবশেষে মিলবে 2012 প্রাইমারি টেট সার্টিফিকেট, আইনি পরামর্শের পর দেবে পর্ষদ। প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্র করছে আমেরিকা, ঢাকায় মার্কিন সেনা আধিকারিকের রহস্য মৃত্যুতে জল্পনা তুঙ্গে। ভারতে এই রঙের গাড়ি চালানো আইনত নিষিদ্ধ, কেন জানেন? সময় 12টা। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নবান্নের জরুরি বৈঠকে ডাক মুখ্য সচিবের। কি হতে চলেছে? বিহারি বন্ধু নেই, মন খারাপ নয়, মাত্র কয়েক মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন ঠেকুয়া। সন্তানদের ঘুম থেকে তুলতে মায়ের মাস্টার প্ল্যান, ডেকে ফেললেন ব্যান, ভাইরাল ভিডিওতে হাসির ঝড়। তামিলনাড়ুতে 1 সপ্তাহের মধ্যে এসআইআর শুরু, জানালো কমিশন। বাংলা নিয়ে বাড়ছে জল্পনা। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। কালী মূর্তি ভাঙার ঘটনায় উত্তপ্ত বাংলা, উত্তাল রাজ্য রাজনীতি। কাকদ্বী বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর চন্দনপুর গ্রামের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে নারায়ণ হালদার নামের এক ব্যক্তিকে। এই নারায়ণকে ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের দাবির পাল্টা দাবি অভিযুক্তর বাবার। শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জোর গলায় দাবি করেছেন এই নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত। কুণাল ঘোষের কথায় পুলিশের হাতে ধৃত নারায়ণ হালদার বিজেপি করে। এদিকে সেই দাবি উল্টে দিয়ে পাল্টা ধৃতের বাবা বলছেন, বাবার সময় থেকে আমরা সবাই তৃণমূল করি। ভূপতিবাবু এদিন বলেন, আমার ছেলে ভালো ছেলে, ফার্নিচারের কাজ করে, আমি নিজে ঠাকুর ভক্ত, হরিভক্ত, আমি অনেক জায়গায় ঠাকুর দিয়েছি, দান করি, কম করেও, আমি গরিব মানুষ। তিনি বলেন, আমি জানতে চাইছি কেন শুধুমাত্র আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হলো আর বাকিদের ছেড়ে দেওয়া হলো। এরপরই স্পষ্ট কথায় তিনি বলেন, আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে তৃণমূলের সদস্য হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা সবাই টিএমসি করি। আমার ছেলেও তৃণমূল করে, ও বোকা ছেলে, ওকে বিজেপির ধারের কাছে যেতে দেওয়া হয় না, কোনো বিজেপির ছেলের সাথে মেশে না, ও কিভাবে বিজেপি করবে? কুণাল ঘোষের দাবি ফুৎকারে উড়িয়ে ভূপতিবাবু এখন এই প্রশ্নই তুলছেন। বঙ্গোপসাগরে আরও স্পষ্ট হলো নিম্নচাপ অঞ্চল। সোমবারই তা থেকে ঘূর্ণিঝড় জন্ম নিতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। 27শে অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যে তা থেকে নিম্নচাপ তৈরি হবে। রবিবারের মধ্যে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে। এর কিছুটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে। দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়ে যাবে সোমবার থেকেই বৃষ্টিপাত। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে।
বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে হাওড়া, 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে। প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। 28 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে মেয়ের সমান অধিকার আছে, অর্থাৎ ছেলে মেয়ে নির্বিশেষে সব সন্তানই বাবার সম্পত্তির অধিকার পেতে পারেন। তারপরেও ছত্তিশগড় হাইকোর্ট খারিজ হয়ে গেল এক মহিলার করা আবেদন। আদালতের নির্দেশে দেওয়া হলো বাবার সম্পত্তিতে তিনি কোনো অধিকার পাবেন না। সম্পত্তির অধিকার চেয়ে এক মহিলা আদালতে আবেদন করেছিলেন, আর তার পরিপ্রেক্ষিতেই এই ধরনের রায়। তার আগে উত্তরাধিকারের বিষয়টি মিতাক্ষরা আইন অনুসারে কার্যকর ছিল। সেই আইনে কোনো মহিলা তখনই বাবার সম্পত্তির অধিকারী হতো যখন কোনো পুরুষ উত্তরাধিকার থাকতো না। কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনে বদল আনা হয়েছে। 1956 সালের আগে যাদের মৃত্যু হয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রে মিতাক্ষরা আইন প্রযোজ্য বলেই নির্দেশে জানিয়েছে আদালত। গত 13 অক্টোবর বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস ওই নির্দেশ দিয়েছেন। এই মামলার ক্ষেত্রে ওই মহিলা 2005 সালে সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন। তার বাবার মৃত্যু হয় 1950-51 সালে। সেই কারণেই নতুন আইনের আওতায় পড়ছে না ওই সম্পত্তি। আর এক্ষেত্রে ওই ব্যক্তির এক পুত্র সন্তান আছে, তাই কন্যা সন্তান এই সম্পত্তির অধিকার পেতে পারেন না, উল্লেখ করছে আদালত। জয় শ্রীরাম বলাকে এখন এই রাজ্যে অপরাধ? রাত 8টার পরে মহিলাদের বাইরে বের হওয়া কি অপরাধ? এক্স বার্তায় প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল। তিনি শনিবার লিখেছেন, হিন্দু ঐতিহ্য অনুসারে আমাদের উৎসব এবং আচার অনুষ্ঠান উদযাপন করা কি অপরাধ? রাজারহাটে আমরা কজন ক্লাব আয়োজিত কালীপুজো বিসর্জন শোভাযাত্রার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য সংগঠনের সদস্যদের পুলিশ মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এটা কি ন্যায় বিচার? পুলিশ বাহিনী কি এখন শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সেবা করার হাতিয়ার হয়ে উঠেছে? পশ্চিমবঙ্গ আজ এমন এক অস্থির পরিস্থিতির মুখোমুখি যেখানে প্রশাসন জয় শ্রীরাম বলা এমনকি শোনাকেও অপরাধ বলে গণ্য করছে। আসুন আমরা খুব স্পষ্ট করে বলি, জয় শ্রীরাম বলা বা জয় শ্রীরাম গান শোনা অপরাধ নয়। এটি আমাদের গর্ব, আমাদের বিশ্বাস, আমাদের পরিচয়ের প্রতীক। কোন সরকার ভয়, বলপ্রয়োগ বা মৌলিক অধিকার অস্বীকার করে হিন্দু সম্প্রদায়কে চিরতরে দমন বা ভয় দেখাতে পারে না। অনুমতি নিয়ে চলছে দীর্ঘ টানাপোড়েন। শেষ পর্যন্ত পুলিশের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে হচ্ছে সুকান্ত শুভেন্দুর সভা। মঞ্চে উঠেই এসআইআর নিয়ে অভয় বার্তা দিতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। আমরা বিজেপির সকল নেতৃত্ব মিলে ঠিক করেছি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর সরকারকে উৎখাত করব, তবেই শান্তি হবে আমাদের। এসআইআর নিয়ে সমবেত জনতার উদ্দেশ্যে অভয় বার্তা দিতে গিয়ে শুরুতেই তারা বলেন, এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর নিয়ে শুরু হলে উদ্বেগ প্রকাশ করছে ঘাসফুল শিবির। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তোপের পর তোপ দেখে চলেছে নেতা নেত্রীরা। সুকান্ত যদিও বলছেন ওসবে কান দেওয়ার কোনো দরকার নেই, সোজা কথা তৃণমূল বলবে মুসলমান নাম বাদ দিয়ে দেবে। আমি মুসলমান ভাইদের আশ্বস্ত করে বলছি, যারা ভারতের নাগরিক, সেই হিন্দু হোক বা মুসলমান, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। নরেন্দ্র মোদীর সবার সাথ সবার বিকাশের মন্ত্র নিয়ে এগিয়ে যায় বিজেপি। তাই এসআইআর নিয়ে ভয় পাবেন না। কিন্তু যাদের 2002 সালে নাম নেই, মা বাবার নাম নেই, তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন, হিন্দু বা মুসলিম। দুই ক্যাটাগরির লোকেরাই বাংলাদেশ থেকে এসে থাকতে পারেন। সেই উদ্বাস্তুদের জন্য আমরা সিএএ ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদী তাদের অধিকার দিয়েছে, তারা এই ভারতবর্ষেই থাকবে, এখানে ভোট দেবে। এবার দীপাবলিতে বিপদ ডেকে এনেছে কার্বাইড গান। ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই এবার এই গান ব্যবহার করেছেন। এতে ব্যবহৃত হওয়া রাসায়নিকের প্রভাবেই নষ্ট হচ্ছে চোখ। উৎসবের মরশুমে দেশ জুড়ে বিপদ ডেকে এনেছে বাড়িতে তৈরি কার্বাইড গান। যেভাবে দৃষ্টিশক্তি হারাতে বসেছে কিশোরেরা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে চক্ষু চিকিৎসকদের মধ্যেও। মালদহের চক্ষু চিকিৎসক দেবদাস মুখোপাধ্যায়ের কাছে এমন 5 জনের চিকিৎসা চলছে। আর এক চিকিৎসক মলয় সরকারের কাছে একজন এবং চিকিৎসক সৌরভ পোদ্দারের কাছে আরও 2 জন চিকিৎসা করছে। এক চিকিৎসকের দাবি, মালদহের মানিকচকের মহানন্দ টোলায় এক শিশুকে চিকিৎসার জন্য ওই পরিবারের লোকজন নিয়ে গেছেন নেপালে। এই ঘটনায় চক্ষু বিশেষজ্ঞদের সংগঠন অল ইন্ডিয়া অপথ্যালমোলজিক্যাল সোসাইটির তরফে কেন্দ্র এবং রাজ্য সরকার এবং জেলা কর্তৃপক্ষের কাছে একটি জরুরি আবেদন জারি করা হয়েছে। কার্বাইড ভিত্তিক বা ইম্প্রোভাইজড বিস্ফোরক আতশবাজি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। মালদহ শহরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখোপাধ্যায়ের কাছে চোখ দেখাতে গিয়েছিলেন বছর 13 কৃষক আকাশ বিশ্বাস। তার বাড়ি গাজলের এক প্রত্যন্ত গ্রামে। কিভাবে চোখে আঘাত লাগলো তিনি বলেন, ইউটিউব দেখে বাড়িতে থাকা খালি জলের বোতল আর কার্বাইড দিয়ে বন্দুক বানিয়েছিলেন। গ্যাসের ওভেন ধরানো লাইটার দিয়ে আগুন জ্বালাতেই বিস্ফোরণ হয়ে যায় হাতে, আর চোখে আঘাত লাগে। বাড়িতে এসে জল দিয়ে বারবার চোখ ধুয়েছি, কিন্তু এখনো ঠিক দেখতে পাচ্ছি না। হবিবপুর থেকে ঠিক একইভাবে 20 বছরের এক তরুণ গিয়েছিলেন মালদা শহরের মকদমপুরে।
তারও সেই একই অভিজ্ঞতা। পূজার মণ্ডপ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডে। কালী পুজো শেষে মণ্ডপ খোলার সময় মর্মান্তিক দুর্ঘটনা। বাঁশের মধ্যে আটকে থাকা দেহ নামাতে ছুটে আসেন দমকল আধিকারিকেরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কিভাবে এবং কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মণ্ডপের একেবারে পাশ দিয়ে গিয়েছে বিদ্যুতের তার। বিদ্যুৎ বন্ধ না করেই মণ্ডপ খোলা হচ্ছিল, আর সেই সময় ঘটে যায় বিপত্তি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2012 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সার্টিফিকেট বিতরণের আগে পর্ষদ আইনি পরামর্শ নেবে। যারা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিজেদের চাকরি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আপাতত এই ঘোষণার ফলে কিছুটা স্বস্তি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাথমিক শিক্ষকদের অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে এবং তার প্রমাণপত্র থাকা আবশ্যক। 2012 সালে টেট পাশ করে যারা শিক্ষকতা করছেন তাদের কাছে কোনো সার্টিফিকেট না থাকায় তারা স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন। 2012 সালে টেট পরীক্ষার বৈধতা এবং বিতর্ক নিয়েও বহু প্রশ্ন উঠেছে। পরীক্ষার নাম্বার অন্যান্য টেটের মতো 150 নম্বরের পরিবর্তে এই পরীক্ষাটি 100 নম্বরে নেওয়া হয়েছিল। 5টি বিষয় 30 নম্বরের বদলে 20 নম্বর করে প্রশ্ন ছিল। হঠাৎ নবান্নে জরুরি বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে শনিবারই জরুরি বৈঠক হতে চলেছে। এদিন দুপুর 12টা থেকে এই উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে শোনা গিয়েছিল। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে এই আলোচনা। এই দিনে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল সুপারদের পাশাপাশি সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপারদেরও হাজির থাকার নির্দেশ এসেছিল। উল্লেখ্য, এসএসকেএম থেকে উলুবেড়িয়া সম্প্রতি একাধিক মেডিকেল কলেজে হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে রাজ্য। ছট পুজো শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার। শেষ তারিখ 27 তারিখ সোমবার। এই 3 দিন বিহার, উত্তরপ্রদেশ সহ দেশের বেশ কিছু জায়গায় ছট পুজো পালিত হবে। কলকাতাও উদযাপন করবে ছট পুজো। এমন সময় আপনার মন কি ঠেকুয়া ঠেকুয়া করে? দু একটি বিহারি বন্ধু থাকলে যদিও বা কপালে জুটত ঠেকুয়া, না থাকলে তো কথাই নেই। আজকাল চায়ের দোকানে যেসব ঠেকুয়া বলে বিক্রি হয় তা খেতে বিস্কুটের মতো। সেই ঠেকুয়াই এবার তৈরি করে ফেলুন বাড়িতে। প্রথমে একটি বাটিতে জল নিয়ে তাতে চিনি ভিজিয়ে রাখুন। অন্যদিকে একটি বড় বাটিতে ময়দা, আটা, সুজি, নারকেল এবং মৌরি মিশিয়ে নিন। এবার দিন ঘি এবং ভালো করে হাত দিয়ে মেখে নিন। ধীরে ধীরে জল মিশিয়ে ময়দা এবং আটা মাখুন। খেয়াল রাখবেন ময়দা বা আটা কোনোটাই যেন খুব নরম হয়ে না যায়, আবার খুব শক্তও যেন না থাকে। এরপর ছোট ছোট লেচি কেটে নিন। বাজারে ঠেকুয়া বানানোর বিশেষ ছাঁচও পাওয়া যায়, প্রয়োজনে তাও ব্যবহার করতে পারেন। তারপর সাদা তেলে গরম গরম ভাজুন। ময়দা বা আটা মাখার সময় একসঙ্গে অনেক জল না দিয়ে অল্প অল্প করে জল দিন, তাতে ডো সুন্দর হবে। বিহারে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে বিশেষ নিবিড় সমীক্ষা শেষ হয়েছে। তারপর থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে জল্পনা বেড়েছে। তবে নির্বাচন কমিশন এখনো কোনো দিন ঘোষণা করেনি। এরই মধ্যে তামিলনাড়ুতে এসআইআর শুরুর কথা জানালো কমিশন। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে তারা জানিয়ে দিল 1 সপ্তাহ বা তার আশেপাশেই শুরু হয়ে যাবে এসআইআর প্রক্রিয়া তামিলনাড়ুতে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মনীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে গতকাল একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। জনস্বার্থ মামলাটি করেন প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণ। 2016 থেকে 2021 সাল পর্যন্ত তামিলনাড়ুর নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। টি নগর বিধানসভা কেন্দ্র স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে জনস্বার্থ মামলা করেন তিনি। গতকাল এই জনস্বার্থ মামলার শুনানিতেই মাদ্রাজ হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সিলর নিরঞ্জন রাজা গোপালন এবং সেখানেই তিনি এই সিদ্ধান্ত জানিয়ে দেন। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।